আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়স রান্না করে দেখাবো। এই রেসিপিটা খেতে কতটা মজাদার হয় আপনি যদি বাড়িতে না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না। রেসিপিটা ভালো লাগলে নতুন এইরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক। 4টে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। আর ঢেঁড়সগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। ঢেঁড়স দেওয়া হয়ে গেলে আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া কারণ ঢেঁড়সের কালারটা চেঞ্জ হবে না আর ঢেঁড়সটি সবুজ হয়ে থাকবে। লবণ আর নুন দিয়ে ঢেঁড়সটা ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল পুরোপুরি দেখে ফলো করেন যাতে করে রান্নাটা একদম পারফেক্ট হয়। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। 1 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা ভালো করে কষে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর লঙ্কার গুঁড়া। ভালো করে কষে নিতে হবে যাতে করে আদার কোনো গন্ধ না থেকে যায়। এবার যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। এবার যে ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলো দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটি যদি বেশি দিয়ে দেন তাহলে ঢেঁড়সটা খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতো পানিটা দেবেন। এবার 5 মিনিট ফুটে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার ঢেকে নেব। দেখে নেব ঢেঁড়সটা হয়ে গেছে নাকি। প্রায় হতে চলেছে।